সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজ আমি রোমান্টিক পোয়েট্রির ব্রিফ কোশ্চেন্স 1 নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে ইংরেজিতে পড়ো, তোমাদের একটা কোর্সের নাম রোমান্টিক পোয়েট্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন অনুযায়ী শুরুতেই তোমাদেরকে কিছু ব্রিফ কোশ্চেন্সের উত্তর করতে হয়। বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, তবে এখানে আমি বলে রাখছি যে শুধু এই প্রশ্নগুলো পড়াই যথেষ্ট নয়, তোমাদেরকে টেক্সট বই পড়তে হবে, কবিতাগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, হোয়েন ডিড দ্য রোমান্টিক এজ বিগিন? রোমান্টিক এজ কখন শুরু হয়েছিল? রোমান্টিক এজ শুরু হয়েছিল 1798 সালে লিরিক্যাল ব্যালাড প্রকাশের মধ্য দিয়ে। হোয়াট ডাজ দ্য ল্যাম্প সিম্বলাইজ? ল্যাম্প, ভেড়া, কিসের প্রতীক? সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্সের যে বইটা রয়েছে উইলিয়াম ব্লেকের, সেখানে ল্যাম্প হচ্ছে ইনোসেন্সের প্রতীক, ল্যাম্প হচ্ছে কখনো কখনো জেসাস ক্রাইস্ট, যীশুখ্রিস্টের প্রতীক। হোয়াট ইজ দ্য নেম অব মাইকেলস কটেজ? মাইকেলের কটেজ, কুড়ে ঘরটার নাম কি ছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা। সে কবিতায় আমরা দেখতে পাই মাইকেলের কথা উল্লেখ রয়েছে, তার ছেলে লিউকের কথা উল্লেখ রয়েছে। তারা যে বাসায় বসবাস করত, বাসাটার নাম ছিল ইভিনিং স্টার, সন্ধ্যা তারা। এর কারণ হচ্ছে সন্ধ্যাবেলা তারা বাতি জ্বালিয়ে কাজ করত, দূর থেকে সেই বাতিকে ইভিনিং স্টারের মতো দেখা যেত। হু অ্যাট দ্য ক্রুজ অব দ্য স্পেক্টর শিপ? স্পেক্টর, ভৌতিক যে জাহাজ ছিল সেই জাহাজের নাবিক কারা ছিল? স্যামুয়েল টেলর কোলরিজের খুব নামকরা কবিতা দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, সেখানে আমরা দেখতে পাই বৃদ্ধ নাবিক যখন অপেক্ষা করছিল তার জাহাজে, বায়ুপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল, তাদের জাহাজ আর চলছিল না, তখন তারা একটা রেস্কিউ শিপ, একটা উদ্ধারকারী জাহাজের অপেক্ষায় ছিল। হঠাৎ করে তারা দেখতে পেল যে দূরে একটা জাহাজ আসছে। জাহাজটা যখন কাছে আসলো তখন তারা বুঝতে পারলো যে এটা একটা সাধারণ জাহাজ না, এটা একটা স্পেক্টর শিপ, একটা ভৌতিক জাহাজ। সেখানে দুইজন ক্রু নাবিক ছিল, তাদের মধ্যে একজন ছিল এ ওমেন উইথ রেড লিপ, এক মহিলা যার ঠোঁটটা ছিল লাল, অ্যান্ড ডেড হোয়াইট স্কিন, এবং মরা মানুষের মতো সাদা চামড়া। হার কম্পেনিয়ন ওয়াজ ডেথ হিমসেলফ, আর ওই মহিলার সঙ্গী ছিল স্বয়ং মৃত্যুদূত। হোয়াট ইজ জানাডু? জানাডু কি? কুবলা খান কবিতায় আমরা দেখতে পাই যে কুবলা খান হচ্ছে একজন মঙ্গোলিয়ান এম্পেরর, সম্রাট। তিনি আদেশ দেন যে জানাডু নামক জায়গায় একটা রাজপ্রাসাদ নির্মাণ করতে হবে। তাহলে জানাডু হচ্ছে কুবলা খানের একটা ক্যাপিটাল সিটি, এটা তার একটা গ্রীষ্মমণ্ডলীয় রাজধানীর শহর। হু ওয়াজ জর্জ চ্যাপম্যান? জর্জ চ্যাপম্যান কে ছিল? এ ট্রান্সলেটর অফ হোমার ইন ইংলিশ। জর্জ চ্যাপম্যান ছিল হোমার মহাকাব্য, যেটা গ্রিক ভাষায়, হোমারের মহাকাব্য দ্য ইলিয়াড এবং দ্য অডিসি, যেটা গ্রিক ভাষায় রচিত হয়েছিল, এটা ট্রান্সলেশন অনুবাদ করেছিল জর্জ চ্যাপম্যান। হোয়াট টাইপ অফ পয়েম ইজ মাইকেল? মাইকেল কোন ধরনের কবিতা? মাইকেল কবিতায় আমরা দেখতে পাই যে এটা একটা করুণ কাহিনী, বাবা মাইকেল এবং তার ছেলে লিউকের করুণ কাহিনী, এবং এটার সেটিং, এটার পরিবেশ হচ্ছে গ্রাম্য রাখালি পরিবেশ। এই জন্য এটা একটা প্যাস্টোরাল এলিজি, কবিতাটা একটা প্যাস্টোরাল এলিজি। প্যাস্টোরাল মানে রাখালি, এলিজি অর্থ শোকের কবিতা। হোয়াট ইজ এ ডালসিমার? একটা ডালসিমার কি? কুবলা খান কবিতায় ডালসিমার শব্দটির উল্লেখ রয়েছে। ডালসিমার হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে একটা বাদ্যযন্ত্র।
একবার কবি স্বপ্ন দেখেছিল যে এক আবিসিনিয়ান মহিলা ডালসিমার বাজিয়ে সে একটা গান গাইছে। হু ওয়াজ ডোনা জুলিয়া কে ছিল বা জুলিয়া কে ছিল? জুলিয়াস ছিল ওয়াইফ অফ আলফোন্সোর স্ত্রী। ডন জুয়ান কবিতা বেশ বড় একটা কবিতা। সেই কবিতায় জুলিয়া একটা চরিত্র রয়েছে যার সাথে ডন জুয়ানের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সে বিবাহিত ছিল, সে আসলে ছিল আলফোন্সোর স্ত্রী। হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ডসওয়ার্থ সিস্টার? ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম কি? ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম ছিল ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। টিন্টার নেবি কবিতায় আমরা এটা পাই, সেখানে আমরা দেখতে পাই কবি ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে পরামর্শ দিচ্ছে সেও যেন তার ভাইয়ের মতো একজন নেচার লাভার হয়, একজন প্রকৃতি প্রেমিক হয়। হোয়াট ইজ অ্যান অ্যালবেট্রস? অ্যালবেট্রস কি? অ্যালবেট্রস হচ্ছে এ লার্জ সি বার্ড, একটা বড় সামুদ্রিক পাখি। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মারিনার কবিতা এটা রয়েছে। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ইমর্টালিটি ওড? ইমর্টালিটি ওডের পুরো নাম কি? আমরা সংক্ষেপে ইমর্টালিটি ওড বলি, কিন্তু পুরো নামটা হচ্ছে ওড অন দ্য ইন্টিমেশন অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশন অফ আর্লি চাইল্ডহুড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা ওড অন দ্য ইন্টিমেশন অফ ইমর্টালিটি, মানে অমরত্ব সম্পর্কে ইন্টিমেশন, পরোক্ষ ধারণা, ফ্রম রিকালেকশন অফ আর্লি চাইল্ডহুড, শৈশবের স্মৃতি থেকে। হোয়াট ইজ অ্যান অ্যাবি? অ্যাবি কি? অ্যাবি সাধারণত একটা অ্যাবট বা মঠ যেখানে সন্ন্যাসীরা থাকে, এটাও টিন্টার নেবি কবিতায় রয়েছে। হোয়াট ইজ এ স্কাইলার্ক? স্কাইলার্ক কি? শেলির একটা কবিতায় আমরা পাই স্কাইলার্ক পাখির কথা, এ কাইন্ড অফ বার্ড, এক ধরনের পাখি। হু ইজ টম ডেকার? টম ডেকার কে? উইলিয়াম ব্লেকের কবিতা দ্য চিমনি সুইপার, সেখানে আমরা দেখতে পাই যে ছোট্ট অনেকগুলো বাচ্চা শিশু রয়েছে যারা চিমনি পরিষ্কারের কাজ করে। এদের মধ্যেই একটা বাচ্চার নাম ছিল টম ডেকার এবং তার মাথার চুলগুলো জোর করে কেটে ফেলা হয়েছিল এবং এই জন্য সে কান্নাকাটি করেছিল। হোয়াই ডিড দ্য ওল্ড সেলর কিল দ্য অ্যালবেট্রস? বৃদ্ধ নাবিক কেন অ্যালবেট্রসকে হত্যা করেছিলেন? উইদাউট এনি অ্যাপারেন্ট রিজন, কোনো অ্যাপারেন্ট সুনির্দিষ্ট স্পষ্ট কারণ ছাড়াই। কোনো সুনির্দিষ্ট কারণে যদি হত্যা করতেন তাহলে এটা পাপ হতো না, যেহেতু কারণ ছাড়াই হত্যা করেছিলেন এই জন্য এটা ছিল একটা পাপ। হাউ ডাজ ব্লেক স্পেল দ্য ওয়ার্ড টাইগার? আধুনিক ইংরেজিতে আমরা টাইগার যে বানান করি, উইলিয়াম ব্লেক সে বানান ব্যবহার করেননি। তার স্পেলিং বানানটা কি ছিল? বানানটা ছিল TYGER। হু ইজ ব্যাখ্যাস? ব্যাখ্যাস কে? গ্রিক মিথোলজির কাহিনী অনুযায়ী ব্যাখ্যাস হচ্ছে দ্য গড অফ রেভেলরি, হই হুল্লা, আনন্দ প্রমোদ মদ এগুলোর দেবতা ব্যাখ্যাস। রেভেলরি হই হুল্লা, আনন্দ করা। হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড প্রিজার্ভ? পশ্চিমা বায়ু কোন জিনিসটা সংরক্ষণ করে? দ্য ওয়েস্ট উইন্ড ইজ দ্য প্রিজার্ভার অফ সিডস। পশ্চিমা বায়ু আসলে বীজকে সংরক্ষণ করে এবং পুরনো পাতাকে ধ্বংস করে। তার মানে পশ্চিমা বায়ু আসলে ওল্ড, পুরনোকে ধ্বংস করে, নিউ আইডিয়া, নতুন আইডিয়াকে সংরক্ষণ করে। হু ইজ রুথ? রুথ কে ছিল? জন কিটসের একটা কবিতায় আমরা রুথের উল্লেখ পাই, ও টু এ নাইটিঙ্গেলে। সে ছিল এক প্যালেস্টিনিয়ান গার্ল হু ক্রাইড ইন এলিয়েন ল্যান্ড, যে বিদেশি ভূমিতে কেঁদেছিল ফর হার মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য। রুথের বিয়ে হয়ে গিয়েছিল অনেক দূরে, সেই দূর দেশে গিয়ে সে তার শ্বশুরবাড়ির সে তার বাপের বাড়ির কথা, নিজের দেশের কথা স্মরণ করত, তখন সে কান্নাকাটি করত। ওই অবস্থায় সে নাইটিঙ্গেলের গান শুনতে পেত বিদেশি ভূমিতে। এলিয়েন, বিদেশি। হু ইজ কল্ড দ্য পয়েট অফ সুপারন্যাচুরাল? কাকে পয়েট অফ সুপারন্যাচুরাল বলা হয়? স্যামুয়েল টেলর কোলরিজকে বলা হয় পয়েট অফ সুপারন্যাচুরাল, অতি প্রাকৃত, ভূতপ্রেত এগুলোর কবি। হু ওয়াজ লিউক? লিউক কে ছিল? সান অব মাইকেল, মাইকেলের সন্তান, মাইকেলের একমাত্র সন্তান ছিল লিউক। হোয়াট ইজ লিথি? লিথি কি? ইন গ্রিক মিথোলজি, গ্রিক পৌরাণিক কাহিনীতে, ইট ইজ দ্য রিভার অফ ফরগেটফুলনেস, এটা হচ্ছে ভুলে যাওয়ার নদী। এই নদীর পানি পান করলে মৃত আত্মারা তাদের অতীত ভুলে যেত। হোয়াট ইজ দ্য প্যাস্টোরাল পয়েম? একটা গ্রাম্য বা রাখালি কবিতা কোন ধরনের কবিতা?
এ পোয়েম অ্যাবাউট ল্যাম্ব অ্যান্ড শেফার্ড, প্যাস্টোরাল পোয়েম আসলে ল্যাম্ব ভেড়া সম্পর্কে, রাখালদের সম্পর্কে, ইন এ রাস্টিক এনভায়রনমেন্ট, গ্রাম্য পরিবেশে। হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার, নেম দ্য ওয়ার্ড। যে গান শুনতে পাই সেটা মিষ্টি, কিন্তু যেটা শুনতে পাই না সেটা আরও মিষ্টি। কোন ওর এই কথাগুলো আছে? ওড অন এ গ্রিসেন আর্ন, কবিতার মধ্যে এটাও আছে। হোয়াট ডাজ দ্য পয়েট কল স্কাইলার্ক, স্কাইলার্ক পাখিকে কবি কী নামে ডেকেছেন? তিনি স্কাইলার্ক পাখিকে বলেছেন এ ব্লাইথ স্পিরিট, একটা আনন্দিত আত্মা। নেম দ্য টু গ্রুপ অফ পয়েমস ব্লেক রট, উইলিয়াম ব্লেক লিখেছিলেন দুই ধরনের কবিতা, সেগুলো কি কি? এক ধরনের কবিতা ছিল সংস অফ ইনোসেন্স, নির্দোষিতার কবিতা, বাচ্চাদের নিয়ে লেখা কবিতা। আরেকটা ছিল সংস অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার কবিতা, মানে বড়দের নিয়ে কবিতা। হোয়াট আপিল ডাজ শেলি মেক টু দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিমা বায়ুর কাছে শেলি কোন আবেদন রেখেছে? টু ক্যারি হিজ মেসেজ টু দ্য ইউনিভার্স, শেলি পশ্চিমা বায়ুকে বলেছে যে তার একটা মেসেজ, একটা বার্তা রয়েছে, এটা যেন ইউনিভার্স, বিশ্বে ছড়িয়ে দেয়। আর তার বার্তাটা হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীত আসে তাহলে বসন্ত আসতে কি বেশি দেরি রয়েছে? তার মানে হচ্ছে মন্দ দিনের পরে ভালো দিন আসে। হোয়াট ডু দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব সিম্বলাইজ, বাঘ এবং ল্যাম্ব ভেড়া কিসের প্রতীক? সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্সে আমরা বাঘ এবং ভেড়ার উল্লেখ পাই। আসলে টাইগার হচ্ছে এক্সপিরিয়েন্সের প্রতীক, ল্যাম্ব ভেড়া হচ্ছে ইনোসেন্সের প্রতীক। অন্যভাবে ঘুরিয়ে আমরা বলতে পারি ল্যাম্ব হচ্ছে মাইল্ডনেস, কোমলতার প্রতীক, আর টাইগার হচ্ছে ক্রুয়েলটি, নিষ্ঠুরতার প্রতীক। তাহলে আমরা বলতে পারি ইনোসেন্স নির্দোষিতা ভার্সাস বনাম অভিজ্ঞতা, মাইল্ডনেস কোমলতা বনাম নিষ্ঠুরতা। হোয়াট ডাজ ব্লেক মিন বাই চার্টার্ড স্ট্রিট, লন্ডন কবিতায় ব্লেক চার্টার্ড স্ট্রিটের কথা বলেছেন। আসলে চার্টার্ড মানে হচ্ছে তালিকায় নাম রয়েছে এমন। তাহলে এখানে ব্লেক চার্টার্ড স্ট্রিটের দ্বারা ফেমাস অর ওয়েল নোন স্ট্রিট, নাম করা বা বিখ্যাত রাস্তার কথা বলেছেন। হু ওয়াজ কর্টেস, কর্টেস কে ছিল? অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার, এই কবিতার মধ্যে আমরা কর্টেজের কথা উল্লেখ পাই। কর্টেজ ছিল অ্যান এক্সপ্লোরার, একজন পর্যটক, হু ইজ সাপোজ টু ডিসকভার প্যাসিফিক ওশান, মনে করা হয় তিনি প্রশান্ত মহাসাগর এবং মেক্সিকো আবিষ্কার করেছিলেন। হোয়াট ডু দ্য মিনেস্ট ফ্লাওয়ার রিভিল টু দ্য পয়েট, একদম তুচ্ছ একটা ফুল কবির কাছে কোন বার্তাটা পৌঁছে দেয়, কোন জিনিসটা রিভিল প্রকাশ করে? থটস দ্যাট ব্রিং টিয়ার্স টু দ্য আইজ, কবি বলছেন যে একটা তুচ্ছ ফুল দেখেও তার মনে এমন গভীর চিন্তা জাগরিত হয় যে তার চোখ দিয়ে অশ্রু ঝরে। হাউ ডিড জোয়ান ম্যানেজ টু ফ্লি, জোয়ান কীভাবে, ডন জোয়ান কীভাবে পালিয়েছিল? বাই ফাইটিং উইথ আলফোনসো, আলফোনসোর সাথে লড়াই করে, ইন দ্য ডার্কনেস, অন্ধকারে। হুইচ ওয়ার্ড ব্রিংস কিডস ব্যাক টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, জন কিডস কল্পনার জগতে, নাইটিঙ্গেলের জগতে প্রবেশ করেছিলেন। হঠাৎ করেই তিনি শুনতে পান একটা শব্দ, ফরলর্ন, ত্যাগ করো। এই শব্দটাই তাকে বাস্তব জগতে ফিরিয়ে আনে। হোয়াই ডাজ শেলি কল স্কাইলার্ক দিস কর্নার অফ দ্য গ্রাউন্ড, শেলি স্কাইলার্ককে কেন বলেছে যে সে কর্নার অফ দ্য গ্রাউন্ড, মানে হচ্ছে মাটিকে ঘৃণা করে? এর কারণ হচ্ছে ইট ডাজ নট কাম নিয়ার গ্রাউন্ড, এটা মাটির কাছে আসে না, এই কারণে। হোয়াট ডাজ দ্য চাইল্ড অন এ ক্লাউড রিপ্রেজেন্ট, মেঘের উপর একটা শিশু উইলিয়াম ব্লেক দেখেছিল, এটা কিসের প্রতীক? এটা হ্যাভেনলি ইন্সপাইরেশন, স্বর্গীয় অনুপ্রেরণার প্রতীক, হতে পারে অ্যাঞ্জেল, ফেরেস্তার প্রতীক, হতে পারে গডের প্রতীক। হোয়াট ইজ নোটিসড ইন এভরি ফেস ইন লন্ডন, লন্ডনের প্রতিটা মুখে কবি কিসের চিহ্ন দেখতে পান? মার্কস অব ও, তিনি বেদনার চিহ্ন দেখতে পান। হোয়াট ইজ অ্যান ওড, ওড কি? অ্যান ওড ইজ এ লিরিক পয়েম, ওড হচ্ছে একটা লিরিক কবিতা। হোয়ার সামথিং অর সামবডি ইজ অ্যাড্রেসড, যেখানে কাউকে বা কোনো কিছুকে সম্বোধন করা হয়েছে। টু এক্সপ্রেস দ্য ইনার ইমোশন অফ দ্য পয়েট, কবির ভেতরের আবেগ প্রকাশের জন্য। হু ওয়াজ কুবলা খান, কুবলা খান কে ছিল? হি ওয়াজ এ মঙ্গোলিয়ান এম্পেরর, তিনি ছিলেন একজন মঙ্গোলিয়ান সম্রাট। হু ইজ হোমার, হোমার কে ছিল? হোমার ওয়াজ এ গ্রিক পয়েট, তিনি ছিলেন একজন গ্রিক কবি। হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি, কাকে সৌন্দর্যের কবি বলা হয়? জন কিটসকে। হু আর জোয়ানস প্যারেন্টস, ডন জোয়ানের পিতামাতার নাম কি ছিল? আলফোনসো এবং ডোনা ইনেজ। হোয়াট ওয়াজ দ্য আবিসিনিয়ান মেইড ডুইং, আবিসিনিয়ান মেয়েটা কী করছিল? মেবি শি ওয়াজ সিঙ্গিং এ সং অ্যাবাউট
মাউন্ট অ্যাবোরা, হতে পারে সে মাউন্ট অ্যাবোরা অ্যাবোরা পর্বত সম্পর্কে একটা গান গাচ্ছিল উইথ হার ডালসিমার। তার ডালসিমার দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। কবি আসলে আবিসিনিয়ান মেইডের ভাষা জানতেন না, এই জন্য তিনি অনুমান করেছেন। হোয়াট ইজ অ্যান আর্ন? আর্ন কি? এ পট ফর প্রিজার্ভিং দ্য অ্যাশেস অফ দ্য ডেড। মৃতের ছাই রাখা হয় যে পাত্রে, সেই পাত্রকে বলা হয় আর্ন। হোয়াট ইজ হেমলক? হেমলক কি? এ কাইন্ড অফ পয়জন, এক ধরনের বিষ। ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে ভিডিওটা স্মরণ করার জন্য।